এখন কাজলি আমি চলে আসলাম তো পুরান বাড়িতে। এখন আমরা শ্রাদ্ধ বাড়িতে যাবো গেস, আমরা এখন শ্রাদ্ধ বাড়িতে যাবো। আর শ্রাদ্ধ বাড়িতে গেলে খুবই একটা কষ্ট হয়, কারণ বয়স্ক মা বোন তারা মানে অনেকটাই কান্না করে, ঠিক আছে। তাদের কান্না দেখার পর নিজের মতন করে রাখা যায় না, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি ভাই, মানে অনেক চেষ্টা করছি, মানে তাদের আমার কিন্তু যেতে কিন্তু একদিকে যাওয়াটা কিন্তু খুবই উত্তম, কিন্তু আমি যেতে পারি না কারণ খুব কষ্ট হয়, ঠিক আছে। তো এখন ভাবছি না গেলেও হবে না, কারণ তুমি কিছু বলো শ্রাদ্ধতে যাওয়ার পর। শ্রাদ্ধ যাবো এখন পরে এসে কথা বলবো। অনেক না না, শ্রাদ্ধতে আমরা যাবো, আমাদের পাশে থাকতে বলো, আমরা তো আপনারা আমার ব্লগ পাশে তৈরি থাকেন, করতেছি। আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। হ্যাঁ, আমরা এখন শ্রাদ্ধ বাড়ি যাবো, আপনারা এটা আমরা দেখাবো যে আমরা কি করতেছি, আমরা কিভাবে মানে শ্রাদ্ধ আমরা কিভাবে মানে শেষ করব। তো আগে 1 মাস ছিল, এখন তো আর 1 মাস হয় না, এখন 13 দিনে আমাদের শ্রাদ্ধ হয়ে যায়, 13 দিনের মাধ্যমে আমাদের শ্রাদ্ধ হয়ে যায়। তো আর যে কাজে আমরা এখন আবার প্রোগ্রাম করছি, আমরা এখান থেকে আবার ইমার্জেন্সি একটা কাজে যেতে হবে। তো বেশ আমাদের পাশেই থাকুন, আমরা হেঁটে হেঁটে পা করে চলে যাচ্ছি কোথায়, বিদেশে। আচ্ছা যাই, খুবই কষ্ট লাগে আমার, মানে দাদা মারা গেছে, আমার বাবার কাকা মারা গেছে, উনি নাই, খুবই কষ্ট লাগতেছে। আচ্ছা যে আপনারা সবাই ব্লগটা দেখা শুরু করবেন, আর শুরুতে আপনাদেরকে বলি একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। তো গাইস, আপনারা এই মুহূর্তে দেখলেন গরুদান হয়ে গেছে। তো আমাদের নিয়ম যেটা সেটা আমরা অবশ্যই পালন করতে হবে। তো আপনারা এই মুহূর্তে শ্রাদ্ধ বাড়ির সম্পূর্ণ ব্লগটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে Shubha
Ada